নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনরিটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পুরো ডিবাগার সম্পর্কে, আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম কি, আমাদের পড়েছিলাম এডিটর সম্পর্কে, এখন আমরা পড়বো ডিবাগার সম্পর্কে। তো এডিটর মানে আমরা কী করি, সেখানে এডিট করি, অর্থাৎ আমরা প্রোগ্রামিংয়ের কোডগুলো লিখছিলাম এবং সেখানে আমরা লিখে কম্পিউটারকে নির্দেশ দিব। কিন্তু এই প্রোগ্রামিং যখন আমরা কোডটা লিখবো এবং কম্পিউটারকে যখন কম্পাইল করতে দিব বা ইন্টারপ্রেট করতে দিব, তখন যে ভুলগুলো ধরা পড়ে, তখন সেই ভুল, অনেক সময় ভুল ধরা পড়ে। তো সেই ভুলগুলিকে কী করে ঠিক করতে হবে আমাকে, আবার আবার তাহলে কী হবে, আমাকে প্রোগ্রাম চালাতে বললাম, চালিয়ে দিয়ে প্রোগ্রাম চললো না, আবার আমাকে কী হতো, পুনরায় এডিটারের কাছে চলে আসতে হবে। মানে এডিটারের কাছে এসে আমি কী করবো, সেই ভুলগুলো আমাকে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার বলে দিবে যে তোমার এই লাইনে এখানে অমুক অমুক জায়গায় ভুল আছে। তার অর্থাৎ কম্পাইলার কী করবে, কম্পাইলার সমস্ত প্রোগ্রামটাকে স্ক্যান করে যত ভুল আছে সব এক জায়গায় দেখিয়ে দিয়ে বলে মুখ 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 লাগায় ভুল আছে। আর ইন্টারপ্রেটার কী করে, যখন এক লাইনে ভুল হয়ে যায়, যদি কোনো একটা লাইনে ভুল পায়, তখন সেটা ভুল থেমে যায়, বলে কি তোমার এই লাইনে ভুল আছে। তখন আমি কী করতে হয়, আমাকে আবার এডিটারে এসে সেই যে লাইনের যে ভুলটা আছে সেই ভুলটা ঠিক করে আবার প্রোগ্রামকে চালাতে হয়। তো এই যে এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডিবাগার। অর্থাৎ ডিবাগ করা মানে কি, যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে ঠিক করা, তাকে হলো ডিবাগারের কাজ। তো এখানে দেখো, এখানে অনেকগুলো জিনিস আছে ডিবাগার কীভাবে কাজ করে। যেমন ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্টের মধ্যে প্রোগ্রামে কোডের যে কোনো নির্দিষ্ট লাইনে চলমান প্রোগ্রামটি সাময়িকভাবে থামিয়ে দিতে পারে, যাতে ওই নির্দিষ্ট লাইনে প্রোগ্রামের অবস্থা বা তার পরীক্ষা করা যায়। অর্থাৎ কি, ব্রেক পয়েন্ট থামানো। অর্থাৎ আমি প্রোগ্রাম যখন লেখা হয় তখন তার মধ্যে একটা ব্রেক পয়েন্ট দেওয়া যায়। এখানে নির্দিষ্টভাবে একটা চিহ্ন বা আমাদের একটা প্রোগ্রামে এক এক রকম আছে। সেটা ব্রেক পয়েন্ট সেট করলে তখন প্রোগ্রাম চলতে চলতে ওখানে গিয়ে থেমে যায়। এখন এটা আমাদের কেন দরকার হয়, আমরা দরকার হয় এই জন্যে যে আমি যেহেতু প্রোগ্রাম চালাবো, তার যে আউটপুটটা আমি পাচ্ছি সেটা আমি যেমন চাইছি তেমন কি আউটপুট পাচ্ছি। যদি তেমন হয় তবে আমি এটাকে ব্রেক পয়েন্টটা উঠিয়ে দেবো, আচ্ছা না। কারণ কি, যখন খুব বড় বড় প্রোগ্রাম তৈরি হয় তখন ব্রেক পয়েন্টটা না ইউজ করলে, মনে করো সব চালিয়ে দিলাম, তাহলে সব পুরো প্রোগ্রাম একসঙ্গে চলতে শুরু করে গেলো। তাহলে পার্টিকুলার আমি নির্দিষ্ট পার্টের যে প্রোগ্রামটা আমি দেখতে চাই যে ঠিক মতো অংশটা মডিউলটা কাজ করছে কি না, তাহলে কিন্তু পারা যাবে না। তা তখন আমাদের ব্রেক পয়েন্ট দিতে হয়। তা সেটা কার কাজ, সে ডিবাগারের কাজ, ব্রেক পয়েন্ট দেওয়া যায়। তারপরে কি স্টেপিং, অর্থাৎ প্রোগ্রামে একবারে পুরোটা রান না করে এক লাইন এক এক করে লাইন করা, অর্থাৎ কি চালিয়ে দেওয়া। অর্থাৎ কি আমি প্রোগ্রামকে স্টেপিং করলাম, তো আমি স্টেপিং মোডে রাখলে কি, আমি যে মনে করি একটা প্রেস বাটন করলাম, তাহলে এক লাইন কোড হলো, মানে ওটাকে কী হলো, আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেলে কনভার্ট হলো। আবার আর একটা প্রেস বাটন করলাম, তারপর আবার আর একটা লাইন হলো। তো এইভাবে পরপর লাইনে হয়ে যাবে। যার তাতে আমাদের কী হবে, যে আমি যে কোডটা লিখেছি ঠিকঠাক মতো রান করছে কি না, আমি যেভাবে চালাতে চাইছি কোডটাকে, সেইভাবে কোডটা চলছে কি না, প্রোগ্রাম কম্পিউটার ঠিকমতো সেইভাবে কাজ করছে কি না, তা সেই সবগুলো জন্য স্টেপিং। অর্থাৎ কি, আমাদের পুরো প্রোগ্রাম একভাবে চলতে লাগলে আমাদের অনেকটা টাইম লাগবে, অনেকটা অসুবিধা হতে পারে, এবং কি যদি প্রোগ্রামের মধ্যে ভুল থাকে আমাদের সফটওয়্যার ক্র্যাশ করে যেতে পারে। তা সেই জন্য আমাদেরকে ডিবাগিংয়ের সময় আমাদের এই স্টেপিংও দেওয়া যায়। তারপর কি ভেরিয়েবল ট্র্যাপিং, অর্থাৎ ভেরিয়েবল ট্র্যাকিং কি, কোড চলার সময় ভেতরের ভেরিয়েবলগুলোর মান কীভাবে পাল্টাচ্ছে বা মেমোরিতে কী ডেটা জমা হচ্ছে তা ডিবাগার স্ক্রিনে সরাসরি লাইভ দেখা যায়। অর্থাৎ কি, আমাদের কি ভেরিয়েবল ট্র্যাকিং মানে কি, যেই দেখো যে আমরা যে প্রোগ্রামগুলো করি বা আমরা যা কিছুই করি, সব কিছু কিন্তু আমাদের মেমোরির উপর বেস করে করা হয়। তোমরা যেমন একজন ছাত্র, ভালো ছাত্র কি, তার মেমোরির উপর বেস করে আমরা বলি যে খুব ভালো ছাত্র, কারণ কি তার মেমোরিতে যে পড়াশোনাটা বেশি লোড করে রেখেছে। তো যে একটু কম পড়াশোনা করে, তার মেমোরিতে কম মানে ইনফরমেশান লোড আছে, সেই জন্য সে খাতায় কম লেখে, সেই জন্য কম নম্বর পায়। আর যে বেশি নম্বরে তার মেমোরিতে বেশি আছে, সে বেশি নম্বর পায়। তো এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে আমাদের মেমোরি। তা মেমোরি কি যে কীভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার যে প্রোগ্রাম যখন চলবে তখন প্রত্যেকটা প্রোগ্রাম চালানোর সঙ্গে সঙ্গে আমি কী ইনপুট দিচ্ছি, কী আউটপুট পাচ্ছি, আবার ইনপুট দিচ্ছি। তো এই যে সমস্তগুলোকে কী ভেরিয়েবলের মান পরপর চেঞ্জ হতে থাকে। তো সেই ভেরিয়েবলের মানগুলো ঠিকঠাক মতো চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক মতো ক্যালকুলেশন হচ্ছে কিনা, আমি যোগের জায়গায় গুণ দিয়েছি কিনা, গুণের জায়গায় ভাগ দিয়েছি কিনা, তো এই সমস্তগুলো যে আমি নির্দিষ্ট রিপোর্ট সেগুলো বের করতে চাইছি। আমি যে মনে করো ব্যাঙ্কিং ক্ষেত্রে যদি কোনো কারণে যোগ বিয়োগের ভুল হয়ে যায়, তাহলে অনেক হিউজ পরিমাণে ভুল হয়ে যাবে, সেটা ব্যাংকেরও মানে ক্ষতি হতে পারে, আর কাস্টমারেরও ক্ষতি হতে পারে। তো সেই যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই ভেরিয়েবল ট্র্যাকিংয়ের মাধ্যমে কী করা হয়, ভেরিয়েবল ট্র্যাকিং করে আমাদের যে ভেরিয়েবলেরগুলো মানগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেগুলো করা যায়। তো সেগুলো আমাদের ডিবাগারের কাজ। তো এটা টোটালি মূলত আমাদের সিস্টেম সফটওয়্যারের কাজ। এটা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ না। দেখো এখানে আমাদের পাইথনে দুটো সংখ্যা যোগ করার ক্ষেত্রে এখানে বলা আছে এখানে দেখো, এখানে 5 + 5 হবে। হ্যাঁ, তোমরা 5 - 5
দেওয়া আছে এখানে মানে এটা একটু বুঝে নিবে, এটা ডলার না, এটা 5 মিনিট টাইপিং মিটার হয়েছে। তো এখানে কী আছে, প্রোগ্রাম রান করলে ভুল উত্তর আসবে, আবার প্রোগ্রাম ডিবাগ চালু করে প্রোগ্রামটি আমাদের লাইন ঠিক করে নেবে। তো অর্থাৎ কি প্রোগ্রাম ভুল বা বাগ দূর করার জন্য এখানে বাগ শব্দটা আমাদের মনে রাখবে। বাগ মানে কি, মানে যে ভুলগুলো হয়েছে তাকে ভুলকে বলা হয় বাগ। ভুল হচ্ছে বাগ, আর ভুলগুলোকে বাগকে দূর করাকে বলা হচ্ছে ডিবাগিং। আর ডিবাগিং, আর যে টুলের সাহায্যে এই কাজ করা হয় তাকে ডিবাগার বলা হয়, অর্থাৎ ডিবাগার। বাগ, ডিবাগিং অ্যান্ড ডিবাগার। বাগ হলো ভুল, আর হলো ভুলগুলোকে ঠিক করার যে পদ্ধতি তাকে বলা হচ্ছে ডিবাগিং, আর যে এই কাজটি করে তাকে বলা হচ্ছে ডিবাগার। তো আধুনিক কোডে আইডিই, ভিজুয়াল স্টুডিও কোড বা পাইচ্যাম, এগুলোর ভেতরে ডিবাগারের ইনবিল্ট ব্যবস্থা যুক্ত থাকে। অর্থাৎ আমি একটু আগে তোমাদের যে বললাম যে এখন বর্তমানে নতুন যত স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ আছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে এডিটার যুক্ত আছে। আমরা এডিটার পার্টে বলেছিলাম সেটা। তো সেই এডিটার যুক্ত, সেই এডিটারগুলো কী করে, সেই এডিটারগুলো এডিট করে, সেখানে কোড লিখি, আবার সেটাকে ডিবাগ করি, কোড লিখি ডিবাগ করি এবং আগে বাড়ি, কোড লিখি ডিবাগ করি আগে বাড়ি, এইভাবে আমাদের সফটওয়্যার ধীরে 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 তৈরি হয়। তো আজকের ভিডিওতে আমি এটুকুই রাখছি, ডিবাগিং। এরপর আমরা ইন্টারপ্রেটার সম্পর্কে পড়ব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।